Hi everyone, I am Engineer Chundi Paul. Show a fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতেই বাই সেল করবেন। আজকে ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন কোয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর কোম্পানি জিবিবি পাওয়ার। এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। আজকে নাও ফোকাসিং একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি জিবিবি পাওয়ার। এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়তই আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আট দশমিক 4 বৃদ্ধি পেয়ে 5,894.1 হয়ে আছে। ডিএসিতে টাকার অঙ্কে 1,111.49 কোটি টাকার বেশি ট্রানজাকশন হচ্ছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে ব্লু লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 61 এর কাছাকাছি অবস্থান করছে। Now, fantastic. Trade statistic. মার্কেটে 170টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 177টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল, আর 45টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভমেন্ট। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে আলারা ব্যাংক, ইন্ডেক্সকে 1.91 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ, কোহিনুর কেমিক্যাল, স্কোয়ার ফার্মা, তারপর চলছে বাংলাদেশ গ্রিন ডেল্টা, একমি পেস্টিসাইড, ডেল্টা লাইফ, রেনেটা, পায়োনিয়ার ইন্স্যুরেন্স। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছিল তার মধ্যে প্রথমে রয়েছে বিএসআরএম স্টিল লিমিটেড, ইন্ডেক্সকে 1.3 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বেক্স ফার্মা, ফাইন ফুডস, ইসলামিক ব্যাংক, বিএসআরএম স্টিল, আইএফআইসি ব্যাংক, ডেভডিল কম্পিউটার্স, ইউনাইটেড পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, ব্র্যাক ব্যাংক, কেয়া কসমেটিক। Now, fantastic Dhaka Stock Exchange stock market news. শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের 31টি কোম্পানি দ্বিতীয় প্রান্তিকের অলিখিত আর্থিক প্রতিবেদন করেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী আলোচ্য সময়ে শেয়ার প্রতি আয় ইপিএস বেড়েছে 17টি ব্যাংকে, একই সময় ইপিএস কমেছে 5টি ব্যাংকে। এছাড়া দ্বিতীয় প্রান্তিকে ধারাবাহিক লোকসানে 5টি ব্যাংক, মুনাফা থেকে লোকসানে 3টি, লোকসান থেকে মুনাফায় ফিরেছে 1টি ব্যাংক। ইপিএস বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, যমুনা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, এসবিএসি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, উত্তরা ব্যাংক। ব্র্যাক ব্যাংক অর্থবছর দ্বিতীয় প্রান্তিক এপ্রিল হতে জুন 2026 কোম্পানি সমন্বিত শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে 2 টাকা 55 পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল 1 টাকা 34 পয়সা।
এবং শেয়ার বাজারে তালিকাভুক্ত হুইল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি জিবিবি পাওয়ার কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। হুইল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি জিবিবি পাওয়ার কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 11 টাকা। এই কোম্পানিটির ট্রেডিং কোড হলো জিবিবি পাওয়ার। কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন 5 টাকা 30 পয়সায় নেমেছিল এবং 52 সপ্তাহের মধ্যে জিবিবি পাওয়ার এই কোম্পানিটি সর্বোচ্চ দর উঠেছিল 11 টাকা। এটা হুইল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি কোম্পানি। এর অর্থ জিবিবি পাওয়ারের অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 101.804 কোটি টাকা, রিজার্ভ রয়েছে 17.79 কোটি টাকা। ইয়ারিং 30 জুন, লাস্ট এক্সাম হেড অন 22 ডিসেম্বর 2025 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2025। জিবিবি পাওয়ার এই কোম্পানিটির 2023 সালে 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। 2023 সালের পর কোনো তথ্য ডিএসির ওয়েবসাইটে নাই। এরপরে গেছে 23 সাল, পরে 24 সাল গেছে, 25 সাল গেছে, কোনো তথ্য ডিএসির ওয়েবসাইটে দেখা যাচ্ছে না। জিবি পাওয়ার এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.03, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 0.07, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে 0.09। Price earning ratio based on latest audited financial statement in the year for August 2026, the P ratio হয়েছে 100। Financial performance as per audited financial statement in the year 2021 সালে ইপিএস হলো 1.5, 22-এ 1.01, 23-এ 1.1, 24-এ -0.35, 25-এ 0.11। অর্থাৎ জিবি পাওয়ার এই কোম্পানিটি ইপিএস এর গত 21 সালের তুলনায় পর্যায়ক্রমে কমেছে এবং 2025 সালে হিউজ পরিমাণ ইপিএস কমে গেছে। জিবিবি পাওয়ার এই কোম্পানিটির এনএবি পার শেয়ার 2021 সালে ছিল 20.93, 22 সালে 20.39, 23 সালে 21.14, 24 সালে 20.27, 25 সালে 20.31। অর্থাৎ জিবি পাওয়ার এই কোম্পানিটির এনএবি পার শেয়ারের গ্রোথ 21 সালের তুলনায় দেখা যাচ্ছে কিছু কিছু কমে 2025 সালে অনেকটা কমে গেছে। এনএবি পার শেয়ার কমা কোম্পানির জন্য এটা ভালো দিক না। যেখানে কোম্পানি নতুন নতুন প্রযুক্তি সংযোজন করে, মেশিনের সংযোজন করে, এনএবি পার শেয়ার বৃদ্ধি পাওয়ার কথা, সেখানে জিবি পাওয়ার এই কোম্পানিটির এনএবি পার শেয়ার কমেই গেছে। 2025 সালে যেটা তথ্য ডিএসির ওয়েবসাইটে আছে তাতে কম দেখা যাচ্ছে, 21 সালের তুলনায় অনেকটা কম হয়েছে। 21 সালে হয়েছিল 20.93 এনএবি পার শেয়ার, সেখানে 2025 সালে হয়েছে 20.31। জিবি পাওয়ার এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 15.22 কোটি টাকা, সেখান থেকে 2025 সালে প্রফিট হয়েছে মাত্র 1.096 কোটি টাকা। অর্থাৎ জিবি পাওয়ার এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে অনেকটা কমে গেছে। ডিভিডেন্ড ইল্ড 2025 সালের কোনো তথ্য নাই ডিএসির ওয়েবসাইটে, 24 সালের তথ্য নাই। লিস্টিং ইয়ার জিবি পাওয়ার কোম্পানি 2012 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে মার্কেট ক্যাটাগরি জেড। যেহেতু 24 সাল 25 সালে কোনো ডিভিডেন্ডের তথ্যই দেখা যাচ্ছে নাই, তাদের জেড ক্যাটাগরি ঠিক আছে। জিবি পাওয়ার এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছিল 0.03। shareholding percentage as on 13 June 2025, the sponsored director কাছে ছিল 32.01%, শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 12.97% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 55.02% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ as on 31 July 2026 এ দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 52.04%। এই শেয়ারটা চলে গেছে ইনস্টিটিউশনের কাছে, যার জন্য ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি হয়ে গেছে 15.95%। জিবি পাওয়ার এই কোম্পানিটি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে লোন গ্রহণ করে নাই, ডিএসির ওয়েবসাইটে কোনো লোনের কোনো তথ্য নাই। এটা কোম্পানির জন্য বড় রকম একটা পজিটিভ দিক।
লোন নাই যেহেতু ইন্টারেস্টও দিতে হবে না, লোনের এগেইনস্টে জিবি পাওয়ার এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর ল হয়ে আছে বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে, এমএসিডিতে ব্লু লাইন ট্রেড লাইনকে ক্রস করে ধাই ধাই করে উপরে উঠে যাচ্ছে, হিস্টোগ্রামে জো লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 82 উপরে কাছাকাছি চলে গেছে। জিবি পাওয়ার কোম্পানিটি বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে, এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট and informative other new video নিমিত্তে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পার মাস্ট সাবস্ক্রাইব মাস্ট লাইক ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পার। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ইপিএস এর খবর, আইপিও এর খবর, ডিভিডেন্ডের খবর এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পার এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল, এখানে পাওয়ার সেক্টরের কয়েকটা কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।